আমি সারা লোক না। কি হয়েছে? আমার কথা হবে একটাই, পৃথিবীর এই যুবক বাবারা, প্রতিটা বাবাকে বলবো, তুমি যে ধর্মে জন্মগ্রহণ করেছো তোমার ধর্ম নিয়ে চর্চা করবে, বাইরের আর কোনো ধর্ম নিয়ে চর্চা করার তোমাদের অধিকার নেই। সনাতনে তুমি এটাকে গবেষণা করো, তুমি জীবনে মানুষ হতে পারবে। আর যতদিন পর্যন্ত তোমাকে একটা কথা বলছি, অত গ্রহণের প্রয়োজন নাই, তুমি সনাতনের একমাত্র শ্রীমদ ভগবত গীতার উপরে গবেষণা করো, তাতেও তুমি মানুষ হয়ে যেতে পারবে। গীতায় নাই কি? গীতায় নাই কি? গীতায় আছে কি নাই? গীতা জানেন তো? গীতা সাজিয়েছে কি করে বোঝেন তো? বহুত দিন আগে একটা গীতার তত্ত্ব সম্বন্ধে, গীতা পাঠ আমি বেশি করতে পারি, আমি লেখাপড়া জানি না তো মূর্খ, এটাই সাধুরা জানে। সাধুরা গ্রাজুয়েশন করা লোক। হ্যাঁ, এই যে পণ্ডিত, এই যে দুই পাশে দুই পণ্ডিত বসছে, এই পণ্ডিতরা আবার ভালো শ্লোক ঠোলকও জানে। মাঝে মাঝে দেখি বলে উনি শ্লোক বলে না কেন? শ্লোক বলার তোরা বলি রাখ, আমি মূর্খ, আমি শ্লোক জানি না, আমি বাংলা যা জানি তাই খাই যা। এখন কথা হচ্ছে এই পণ্ডিতকে জানা, এই যে পণ্ডিতরা এইখানে তো ভালো মিটি মিটি আসে, গাড়ির গীতা নিয়ে আমার কিন্তু ঠাসে, বুঝলেন না? এরা আবার ওই গাড়ির গীতা নিয়ে বলবে, আপনাকে সামনে কিছু বলবে না। হ্যাঁ, এটা কেন? তাই যে যারা পণ্ডিত গুলো, আপনারা ভালো গীতা বোঝেন, আমি এবার বুঝি না। এই গীতার তবু আমার না বুঝার কারণে একটু যতটুকু গুরু কৃপায়, গুরুদেব করুণা করিয়া যতটুকু জাগিয়ে দিয়ে চেষ্টা করছি। এর আগে বলেছিলাম যে সনাতন ধর্মের গীতা বুঝতে হলে কয়েক 100 বার জন্ম নিতে হয়। এক জন্মে কখনো কয়েক 100 বার বললে ভুল হবে, কয়েক লক্ষ বার জন্ম নিতে হবে গীতা তত্ত্ব বুঝতে হলে। যদি বলো কেন? আচ্ছা বলেন তো, সনাতন ধর্মের এত গ্রন্থ, এই শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ ভগবত গীতা, এই গীতার সর্বপ্রথম অন্ধটাকে দিয়ে শুরু করলো কেন? আপনারা যাত্রা পথে এই খেলতে ঢাকা যাবেন, ঢাকা যাওয়ার সময় যদি একেবারে ঘরেতে বাইরের সময় একটা ল্যাংড়া কানা পোড়া দেখেন, মনটা খারাপ হয়ে যাবে, যাইতেছি ভালো কাছে ল্যাংড়াটা দেখে যাবো, যাত্রাটা অশুভ হয়ে গেল। ভাবেন না? অনেকে ভাবে কিনা? ওরে সনাতন ধর্মের কুসংস্কার রে, যদি ঘরেতে বাইরে নাপিত দেখে কয় অযাত্রা আজকে নাপিত দেখে, এইগুলো যারা বলে মনে হয় কানের নিচে 3টে করে ঠাকুর পায়। মানুষ দেখলে তোর অযাত্রা, এই ধর্ম কোন জায়গায় শিখছিস? ওরে নাপিত বানাইছে কে? এই নাপিত বানাইছে কে? আমরা না? এই জায়গা নাপিত আর নাচতে নিছাড়া আমি মানুষই দেখি না। এই জায়গাতে কয়টা বসা আছে না, সব কয়টা নাপিত আর নাচতে, এই গুসাইও নাপিত। এর কারণ কি জানেন? গুসাই বাবা সত্যি কথা বলবেন, ওরা খৌর কার্য করে দেখি তোদের নাপিত বলা হয়, তাই না? কি বাবা, আপনাদের চুলদারি কামায় দেখে তোদের নাপিত বলেন। গুসাই বাবা সব দিন কি সেলুনে যান, আপনি নিজে খৌর কার্য করেন না? হাতে তালি দেয়, আপনারা নিজেরা করেন না? কায়দা আছে গো। আপনারা নিজেরা যদি নিজেরা দাড়ি ফেলেন, সেই সময় আপনি নাপিত না? আপনি যদি নাপিত হন, আপনার বউ তো নাপিতেনি। এই জায়গাতে কয়টা আছে? একটাও মাপ নাই, খালি আমি বাদে, কারণ আমার ছাতা চলা নাই। তবে আমি নাপিতের বাবা। একটু রসিকতা না করলে তো হয় না, কারণ ওই ছেলেগুলো তো আবার রসের জন্য আসে। কিছু কিছু ছেলে আসে গুসাই বাবু মাঝে মাঝে গল্প বলে, ইয়ে শুনবার যাই, তা ওদেরও তো একটু এই জন্যই রসিকতার ফলে মূল তত্ত্বটা দেবো কর্ণে মূলে ঢেলে। অর্থাৎ আমাদের সনাতন ধর্মে কাউকে হিংসা করা, নাপিত দেখলে যাত্রা নষ্ট হবে, রূপা দেখলে সুপা নষ্ট হবে, এ সমস্ত নাই। এ সমস্ত সব কুসংস্কার ভাই। মানুষের মতো শ্রীহরি আছে বর্তমান, মানুষের পূজা করবে, তাতে যাবে না তোমার কোনো সম্মান। যা এখানে রেখে ঢুকি একটু ভিতরে, তাহলে ন্যাংরা কানা দেখলে যদি যাত্রা শুভ হয়, তাই শ্রীমদ ভগবত গীতার প্রথম শ্লোক কেন অন্ধকারের হয়? এই যে জ্ঞানী পণ্ডিতরা যারা এখানে আছেন বাবারা, জ্ঞানী গুণী সাধু সমাজ, আপনাদের কাছে প্রশ্ন, তাহলে গীতা এই অন্ধকারে দিয়ে শুরু করলো কেন?
যদি এতই অপবিত্র হবে, অন্তত ভালো জিনিস না, ওর চোখ নাই। প্রথম শ্লোকে গীতার কি? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেতা যুযুৎসব মামকা পাণ্ডব চেতকিমিকুক্ত সঞ্জয়। কার কাছে জিজ্ঞাসা করছে? সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করছে। সঞ্জয়কে শ্রীমদ্ ভগবত গীতায় চারটা তত্ত্ব আছে, ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, চতুর্বর্গের ফলাফল আছে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে নিহিত। তাই ওই শ্রীমদ্ ভগবত গীতায় অন্ধ আছে, জ্ঞানী আছে, জীবাত্মা, পরমাত্মা, চারজন ব্যক্তির বাসস্থান। প্রথম অন্ধ দিয়ে শুরু। অন্ধকার যদি তোমার না যায় তাহলে তোমার জ্ঞান আসবে না। তাই তুমি গীতা পাঠ করলে তোমার সমস্ত অন্ধকার তো নাশ হবে। তাই ধৃতরাষ্ট্র অন্ধকে দিয়ে প্রথম শুরু করেছে যে এই জন্ম অন্ধকে দিয়ে, হে জগৎজীবী তোমরা জানিয়ে নাও এই গীতার মধ্যে এমন জ্ঞান নিহিত আছে যে জ্ঞানে তুমি আস্বাদন করিলে তোমার আর অজ্ঞানতা হবে না। গীতা, শ্রীমদ্ ভগবত গীতা। এইবার অন্ধের পরে কার কথা? সঞ্জয়ের কথা। এইবার তুমি জ্ঞানী হলে। সঞ্জয় মানে জ্ঞান। এত লোক থাকতে কুরুক্ষেত্রে সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করলো কেন? আমরা যদি ভালো মন্দ জিজ্ঞাসা করি কার কাছে? দুটা লোকের কাছে না জ্ঞানী লোকের কাছে? আর কার কাছে? তাই জ্ঞান মানে সঞ্জয়। গীতা তত্ত্বরা। এইবার আমার সঞ্জয় যখন জ্ঞান হয়ে দাঁড়ালো, ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করিল, মানুষ যখন জ্ঞানী হয় তখন নিজের স্বরূপ জানে। নিজের স্বরূপ জানতে পারলে ঈশ্বর তত্ত্ব মানে। অজ্ঞানী লোকের কখনো আত্মস্মৃতি হয় না। অজ্ঞানী লোকে কৃষ্ণ ভজন করে না। বোঝা যাচ্ছে তো? কথাগুলো বোঝা যায়? তাহলে এইবার জ্ঞান যখন সঞ্জয় হলো, জ্ঞান যখন সঞ্জয় হলো, এই কথাটা বলি অর্জুন রূপে জীবাত্মা তখন দাঁড়ালো হাত তুলি। এইবার যখন ধীরে ধীরে একটা কথা বলিবারে চাই, দুই একজন ছেলে পিছনে চলে যাও বাবা। তাই আকর্ষণ রাখি, উঠলে পরে পাবে না। ক্যানভাসার আমরা। এইবার ঔষধ খাওয়ার নিয়ম বলবো, উঠে গেলে পাবে না। এই পাশে দুইজন, এ পাশে দুইজনে চলে যাও, পিছনে যাও, পিছনে যাও, আগে পিছনে আসবে। যার পকেটে কিছু আছে ভগবানের সেবার জন্য এইবার দেও কিছু যেছে। শুনুন, সিরা টাকা, ফুটা টাকা, অসল টাকা দেবে না। অসল টাকা দিলে কিন্তু পার হইতে পারবে না।